করতে পারে না, তার সাথে আবার বহস কিসের? এই কথা বলতে বলতেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মঞ্চে উঠে এসেছেন। নাসিব বলল, আপনার সাথে আমার তর্ক করার উৎসাহ হারিয়ে ফেলেছি। কেন? আপনি যে এতটা সময় ওয়াদা খেলাপ করলেন, 2 ঘন্টা হয়ে গেল, মূল অনুষ্ঠানের শুরুতে আপনি আসলেন না। তিনি বললেন যে তুমি নিরুৎসাহিত হবে তো আমার কাছে দেরি হলো কেন? তারপরে না বলবা। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কেন দেরি হলো? তিনি বললেন, আমি এই জায়গায় আসতে গিয়ে সামনে একটা নদী বাঁধলো, এখন আমি আসবো কেমনে? মহা চিন্তায় পড়ে গেলাম, কিভাবে যাব? পারাপারের কোনো ব্যবস্থা নাই। হঠাৎ দেখলাম পাশে একটা গাছ, আগে দেখিনি, দেখি যে একটা বড় গাছ। গাছটা কেমনে কেমনে টাইট হয়ে পড়ে গেল, কেমনে কেমনে তাড়াতাড়ি করে কতগুলি তক্তা হয়ে গেল, ফটাফট তক্তাগুলি লাগে একটা নৌকা হয়ে গেল, লাফ দিয়ে পড়লো নদীতে। আমি চট করে উঠলাম সেই নৌকায় আর পাড়ি দিয়ে আসলাম। ওই তক্তাগুলি ফাটতে চিটতে আর লোহাগুলি লাগবে তড়িৎ গতিতে তাড়াতাড়ি হইতে যতটুকু সময় লাগছে আমার আসতে ওই জন্য দেরি হয়েছে। সুবহানাল্লাহ পরে কর। এখন নাস্তিক কয় যে আপনার সাথে আমি তর্ক মোটেই করবো না। কেন? কয় যে আপনার মাথার স্ক্রু ঠিক আছে কিনা। কয় কি জন্য? কয় আপন ইচ্ছায় একটা গাছ ফট করে এরকম হয়ে গেল, কোন করাত ছাড়া মিস্ত্রি ছাড়া গাছগুলি চিরে ভেরিয়া তক্তা হয়ে গেল, আর কোন রকমের মিস্ত্রি ছাড়াই জোড়াতালির আগে নৌকা হয়ে গেল, আর মাঝি ছাড়া পালায় গেলেন। আপনার মস্তিষ্কের স্ক্রুগুলি ঢিলা, আপনার সাথে আমি তর্ক করবো না। তিনি বললেন, নাস্তিক শোনো, বিনা মিস্ত্রিতে একটা গাছ চিরে ভেরে তক্তা হইতে পারে না। তোমার দলিল। বিনা মিস্ত্রিতে কতগুলি তক্তা একত্রিত একটা নৌকা হইতে পারে না, তাহলে বিশাল আকাশ বিনা মিস্ত্রিতে কেমনে তৈরি হইল? তোমার এই পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এই সুন্দর দেহ কেউ সৃষ্টি করে নাই, এমনি এমনি কলা গাছের মতো হইছে তুমি। নাস্তিকের চোখ খুলে গেল। বলেন কি? আমি তো এইভাবে চিন্তা করি নাই, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতীরা খামোশ হয়ে বসে থাকবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, হায় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতীরা আমার উম্মতেরা, তারা বুঝতেই পারে নাই তোমার কাছে যা বেশি আছে সেটা তারা বুঝতে পারে নাই। হায় আল্লাহ তাআলা, জান্নাতীরা সব নিয়ামত পেয়েছে ঠিক, কিন্তু যার জন্য আরামের ঘুমকে হারাম করে গভীর রাত্রে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের পানি ফেললো, যার জন্য জিহাদ করলো, যার আইন কায়েমের জন্য শহীদ হলো, যার জন্য মান ইজ্জত শেষ করলো, হিজরত করলো, কষ্ট করলো, রক্ত দিল, জীবন দিল, সেই আল্লাহকে তারা এখনো দেখতে পারে নাই।